সাভারে ছাত্র জনতার মরদেহ পোড়ানোর ঘটনায় পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি গ্রেফতার। ফেনী ও নোয়াখালীতে কমছে বন্যার পানি, পোল্ট্রি ও ডেইরি শিল্পে ব্যাপক ক্ষয়ক্ষতি। টেস্টে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার হাতছানি, শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ১৪৩ রান। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: স্বর্ণ চোরাচালানের হোতা দিলীপ আগরওয়াল, ২৪,০০০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ। সাভারের আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি আশুলিয়া এলাকার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। ওই ফুটেজে দেখা যায় গত ৫ আগস্ট আশুলিয়া থানা এলাকায় পুলিশ সদস্যরা একটি ভ্যানে একাধিক মরদেহ তুলে তাতে আগুন ধরিয়ে দেয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের বন্ধুর পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করতেন আব্দুল্লাহিল কাফি। পুলিশের মধ্যে অনেকেই তাকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাশিয়ার হিসেবেও চিনতেন। কাফিকে আজ আদালতে তুলে রিমান্ড আবেদন করবে পুলিশ। স্বর্ণ চোরাচালানের হোতা দিলীপ কুমার আগরওয়াল। বাংলাদেশকে ট্রানজিট বানিয়ে ভারতে স্বর্ণ পাচার করতেন তিনি। দেশে গড়ে তুলেছেন নকল ডায়মন্ডের ব্যবসা। এসব করেই ১৫ বছরে বেসুমার সম্পদ হয়েছে আগরওয়ালের। অন্তত ২৪,০০০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে আগরওয়াল জড়িত বলেও সন্দেহ স্থানীয়দের। মানিক শিকদারের রিপোর্ট। পরিবর্তিত পরিস্থিতিতে কথা বলার সাহস পাচ্ছে মানুষ। এই দিলীপ কুমার আগরওয়ালা নামমাত্র বাংলাদেশে বসবাস করে, কিন্তু তাদের অর্থের সাম্রাজ্য গড়ে তুলেছে ইন্ডিয়াতে। তার নির্বাচনে যে পরিমাণ সে খরচ করেছে, অবিশ্বাস্য খরচ, যেটা সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে যে টাকার উৎসটা কোথায়। কিভাবে দিলীপ কুমার আগরওয়ালা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, খুলছে সেই রহস্যের জট। অবাক করা উত্থান তার। এইগুলো হলো একটা জাস্ট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কিন্তু বিজনেস করার একটা অপরচুনিটি পাবো। হাসিনা সরকারের ১৫.৫ বছরে পেয়েছেন অবাধ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে ছিল ঘনিষ্ঠতা। তরতর করে বেড়ে উঠতে সময় লাগেনি তার। একটা সাপোর্ট দিয়ে এসেছে, আর এই সাপোর্টটাই কিন্তু অল্প সময়ের মধ্যে। সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের বড় প্লেয়ার দিলীপ আগরওয়ালা। বিদেশ থেকে আসা স্বর্ণের অবৈধ চালান যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচার করতেন। এ নিয়ে চোরা কারবারি কারো কারো সাথে তার বিরোধ ছিল। কলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় তার সংশ্লিষ্টতার অভিযোগ আছে। তার যে গোল্ড পাচার, বিভিন্ন লোকজন আছে সেই সমস্ত মানুষের মাধ্যম দিয়ে পাচার করে, ওইগুলার রিসিভ করে তার ভাই। প্রাপ্ত তথ্য বলছে আগরওয়ালার ব্যবসায়ী প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের ৩০টি শোরুম বছরে ফাঁকি দিয়েছে ১,৬২০ কোটি টাকার ভ্যাট। ১৫ বছরে যা ২৫,২০০ কোটি টাকা। দিলীপ কুমার আগরওয়াল from Diamond World, Bangladesh. হীরার নামে উন্নত কাচের জুয়েলারি বিক্রি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন আগরওয়ালা। কলকাতা রয়েছে ৩টি জুয়েলারির দোকান ও ১১টি বাড়ি। সম্পদ আছে দুবাই ও কানাডাতেও। ২০১৭ সালে দিলীপ কুমার আগরওয়ালার দুর্নীতি বিষয়ে দুদকে অভিযোগ জমা পড়েছিল, কিন্তু প্রভাবশালীদের হস্তক্ষেপে এটি ধামাচাপা পড়ে। মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা।
ফেনী ও নোয়াখালীর বানের পানি নামতে শুরু করেছে, দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। এই দুই জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে পোলট্রি ও ডেইরি শিল্পের। ফেনীতে এই ক্ষতিগ্রস্ত ২৫০০-এর বেশি খামারি। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনীর ছনুয়ার আব্দুল কুদ্দুস প্রবাস থেকে দেশে এসে উদ্যোক্তা হওয়ার স্বপ্নে নিজের সঞ্চয় আর ব্যাংক ঋণ নিয়ে গড়ে তোলেন পোলট্রি খামার। ২৩ আগস্টের ভারতের পানি ভাসিয়ে নিয়ে যায় তার স্বপ্ন। বন্যার পানিতে মারা যায় ৩,০০০ লেয়ার ব্রয়লার এবং ৫,০০০ সোনালী মুরগি। সব হারিয়ে এখন নিঃস্ব আব্দুল কুদ্দুস। তার মতো ২৫০০-এরও বেশি খামারির একই হাল। আমি এখন প্রায় পথের ভিখারি হয়ে গেছি। আমার এখন আর দাঁড়ানোর মতো কোনো ব্যবসা বাণিজ্য চাকরি কোনো কিছুতে দাঁড়ানোর মতো আমার এখন কোনো ইয়ে নাই। আমি এখন কি করবো, নিজে ফ্যামিলি নিয়ে কি করবো, নিজে কিভাবে বাঁচবো, লোন কিভাবে পরিশোধ করবো, তার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না আমি। খামারিদের ঘুরে দাঁড়াতে সহজ শর্তে ঋণ, পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। খামারিরা যেভাবে দুধ, ডিম, মাংস উৎপাদন করতেছে এই কার্যক্রমটাকে যেন তারা সচল রাখতে পারে সে ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ প্রদান করছি। ৩,০০০ লেয়ার মুরগি ছিল নোয়াখালীর মনিরুজ্জামানের খামারে। বন্যায় মারা যায় হাজার খানেক মুরগি। একই অবস্থা মাইনুদ্দিনেরও। অনেক মোরগ নষ্ট হয়েছে, যে আপনাদের দেখাতে পারতেছি না, অনেকগুলা ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়িক মেলাগুলো লস হয়ে গেছে। অনেক মোরগ মারা যাইতেছে, এই দৈনিক ৫০-৬০ টাকা করে মারা যাইতেছে। আমার প্রায় ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকার মতোই। খামারিরা বলছেন পৃষ্ঠপোষকতা না পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের আশ্বাস, পাশে থাকবেন তারা। কিছু আমাদের খামারির সাথে একটু যদি হেল্প বা করে তাহলে আমরা খামারি একটু উপকৃত হবে। প্রশাসনের সাথে কথা বলে আমরা যতটুকু পারা যায় আমরা খামারিদের এটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে ফেনীতে প্রাণী সম্পদে ক্ষতি প্রায় ৪০০ কোটি টাকার, আর নোয়াখালীতে ৭ কোটি। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এর সাথে শেষ করছি ২১শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাভারে ছাত্র জনতার মরদেহ পোড়ানোর ঘটনায় পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি গ্রেফতার। ফেনী ও নোয়াখালীতে কমছে বন্যার পানি, পোলট্রি ও ডেইরি শিল্পে ব্যাপক ক্ষয়ক্ষতি। টেস্টে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার হাতছানি, শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ১৪৩ রান। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ ১২টা ৫৫ মিনিটে দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।